আমার শ্বশুরবাড়ির গা ঘেঁষেই ফেমাস একটি ঘোরার জায়গা, যেখানে আজকে যাব এবং আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা কিন্তু দোহার নবাবগঞ্জের একটি ফেমাস জায়গা, যেখানে ঢাকা থেকে অনেক মানুষ এসে থাকেন পর্যটক হিসেবে ঘোরার জন্য বা ট্যুরিস্ট হিসেবে। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি অ্যানাদার ব্লগ ভিডিও। আর এই জায়গাটির নাম হচ্ছে দোহার নবাবগঞ্জের ফেমাস একটি ভাইরাল জায়গা মিনি কক্সবাজার, যেটা হচ্ছে আমাদের মৈনট ঘাটে পদ্মা রিভার, যেখানে আসলে সবার মন অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমি আর আমার ছেলে আজকে দুজনে মিলে হঠাৎ করে বেরিয়ে পড়েছি এই পদ্মা রিভার ঘোরার জন্য। আর এই সন্ধ্যার আগ মুহূর্তে আমরা মা ছেলে মিলে গিয়েছি একা একা। আর এই মনোরম দৃশ্য দেখে আমাদের মা ছেলের খুবই ভালো লাগলো, দুজনেতে খুব এনজয় করেছি। আসলে প্রবাসীর বউ হলে যা হয় আর কি, যদিও বাসা থেকে কখনো একা একা বের হওয়া হয় না, কিন্তু কথায় আছে না, যদি ছোট্ট সোনামণি আবদার করে তাহলে মা সেই আবদার পূরণ না করে পারেই না। তো আমারও সেই হাল। তো ছেলের আবদারে চলে আসলাম মৈনট ঘাট ছেলেকে ঘোরানোর জন্য। আসলে ছেলে কয়েকদিন পর পরই বোরিং ফিল করে বাসায় একা একা থাকতে থাকতে, এজন্য ছেলের মন ভালো করার জন্য একটু ঘুরতে নিয়ে যাই। আসলে ঘুরলে কিন্তু বাচ্চাদের ব্রেনের উন্নতি হয়, এটা কিন্তু আমরা সবাই জেনে থাকি। তো যাই হোক, দেখেন মা ছেলে একা একা চলে এসেছি। এই সময়টাতে তার বাবাকে খুব মিস করতেছিলাম, কিন্তু কিছু করার নেই। মা ছেলে একাই পদ্মা নদীর গা ঘেঁষে হাঁটতেছি, দুজনে দুজনের হাত ধরে একসঙ্গে, আর খুবই এনজয় করছি। আসলে জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, যা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। এজন্য সময় থাকতে ঘোরা উচিত, কারণ একটা সময় আমি থাকবো না, হয়তোবা আমার এই গল্পগুলো থেকে যাবে স্মৃতি হিসেবে। এজন্যই ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া। এদিক দিয়ে একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে এসে দেখি একটি মেয়ে খুবই সুন্দর করে গোসল করতেছে। তো তার এই গোসল করা দেখে আমার আর আমার ছেলের তো খুবই ভালো লাগতেছিল। ছেলেকে বলতেছিলাম, তুমি কি গোসল করবা এভাবে পদ্মা নদীতে? সে বলতেছিল, আমার সাহস হচ্ছে না, আমি দেখতেই ভালোবাসি। আসলে আমার ছেলে খুবই ছোট, যে কারণে তার সাহস নেই। সে হচ্ছে সাঁতারও এখন পারে না, যে কারণে তার কোনো সাহসই নেই। তো আমরা সামনের দিকে এগিয়ে আসলাম। আর আজকের দিনটি ছিল শুক্রবার, যে কারণে মিনি কক্সবাজারে অনেক বেশি ভিড় ছিল। শুক্রবার মানেই হচ্ছে আমাদের মিনি কক্সবাজার ভিড়ে ভরপুর বা মেলায় ভরপুর। তো এদিকে বাচ্চাদের অনেক খেলনা ওঠানো হয়েছে এবং অনেক ধরনের খাবারও এখানে ওঠানো হয়েছে। আর মা ছেলে যেহেতু হঠাৎ করেই সন্ধ্যাবেলা এসেছি, এজন্য তেমন একটা সামনের দিকে যাওয়াও হয় নাই। তবে যতটুকু গিয়েছি মা ছেলে ততটুকুই ভিডিও করেছি। এখানে কিছু শামুকের মালা ছিল, যেগুলো আমি ছোটোবেলায় কিনতাম, শামুকও ছিল। আর এগুলো দেখে তো মনে পড়ে গেল। আর এখানে বসারও কিছুটা জায়গা ছিল। আর একটু সামনে গিয়ে এসে দেখলাম দুইটা আপু এখানে কেক বিক্রি করতেছে। কেকগুলো নাকি হোমমেড, তো আমার কেনার সাহস হলো না, যদিও খারাপ হয়ে থাকে। তবে ইচ্ছা আছে একদিন ট্রাই করব। আজকে যেহেতু সময় নিয়ে যাইনি, এজন্য আর কেকগুলো ট্রাই করলাম না। আর এদিকে কিছুটা ফুলের দোকান ছিল, খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছিল, যেগুলা দিয়ে আমরা ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। আর কিছুক্ষণ সামনে এগিয়ে এসে দেখলাম এপাশে একটি মেলার মতো দোকান হয়েছে কিছুটা, যেখানে অনেকগুলা মিরর ছিল আর অনেক কিছুই কসমেটিক্স ছিল, টুপি ছিল, যেগুলা আমি একটু ভিডিও করে নিলাম। আর কিছুটা রাইড ছিল, রাইডের মধ্যে একটা রাইড এখানে দেখে ফেলেছেন নৌকায় কিন্তু ছোট বড় সবাই আমরা উঠে এনজয় করে থাকি। তবে আজকে যেহেতু ছেলেকে নিয়ে একা এসেছি, তাই আমি আর নৌকায় উঠলাম না। তাই মা ছেলে মিলে মেলায় ঘুরে তারপর বাসার দিকে ব্যাক করব। আর এদিকে দেখেন কি সুন্দর সুন্দর শোপিস ছিল, আইফেল টাওয়ার, তারপর হচ্ছে কোরআনের কিছুটা শোপিস, কিছুটা মুখোশও ছিল, বাচ্চাদের খেলনা আইটেম, এবং সব কিছু মিলিয়েই দোকানগুলো ভালোই লাগতেছিল। তবে কেনার মতো এখন সেই সময় নিয়ে আসিনি। আর এই তো দেখলাম যে নৌকাটা খুবই সুন্দরভাবে চলতেছিল, সন্ধ্যার সময় হচ্ছে, নৌকায় লাইটিং করা ছিল, এর জন্য বেশি ভালো লাগতেছিল। অনেকগুলো বাচ্চা এখানে এই রাইডে চড়ে ঘুরতেছিল। ছেলেকে বললাম ঘোরার জন্য, ছেলে তো ঘুরবে না, এজন্য মা ছেলে সামনের দিকে এগিয়ে আসলাম। এখানেও লাইটিং করে রাখা হয়েছিল, যেগুলো দেখে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বাসায় যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।